এক সময়ের কথা যখন মোহন নিজের পরিবারের সাথে হাসি খুশিলি থাকত। মোহনের পরিবারে ওর মা, তার স্ত্রী মিনা আর ছেলে রাহুল থাকত। মোহন একটা ভালো চাকরি করত আর ভালোভাবে পরিবারের পালন পোষণও করত। মনোজের স্ত্রীর পেপার পড়ার খুব শখ ছিল, তাই ও সবসময় কাজ থেকে ফ্রি হয়ে পেপার পড়ত। এমনই একদিনের কথা যখন মোহন কাজের জন্য বেরোচ্ছিল। মিনা, শিগগিরই খাবারটা প্যাক করো, দেরি হচ্ছে তো। রাহুলকে স্কুলে ছেড়েও অফিস যেতে হবে আমায়। হ্যাঁ, এখনই আনলাম, এই নাও তোমার টিফিন বক্স। ঠিক আছে, আমি আসি। মনোজ আর রাহুলের যাওয়ার পর মিনা ঘরের সব কাজ সামলে নেয়। তারপর ও শাশুড়িমাকে খাবার দেয়। তারপর রোজকার মতো আরাম করে খবরের কাগজ পড়তে বসে। দেখি আজকে খবরে কি চটপটা আছে। মিনা বেশ মন দিয়ে খবরের কাগজ পড়ছিল, তখনই তার ভেতর থেকে একটা ছোট্ট পেপার পড়ে। মিনা সেটাকে তুলে দেখতে লাগে। আরে, এটা কি, দেখি তো একবার। মিনা মন দিয়ে পড়ে তো দেখে ওতে এক পাজল আছে, আর নিচে লেখা থাকে যে এই পাজল সলভ করলে ও 4 দিনের ফ্রি ট্রিপ পাবে। মিনা তো এটা দেখে খুব খুশি হয়ে যায়। বাহ, এটা তো বেশ মজাদার পাজল, আমি তো এই পাজলগুলোকে চুটকিতে শেষ করে ফেলব। মিনা সেটা সলভ করে লেখা অ্যাড্রেসে পাঠিয়ে দেয়। তার 2 দিন পরে মিনার কাছে এনভেলপ আসে, যাতে একটা চিঠি ছিল। তাতে লেখা ছিল যে ওনার নাম ট্রিপের জন্য সিলেক্ট হয়েছে, আর উনি 4 দিনের ফ্রি ট্রিপ পেয়েছেন। সেইখানে ট্রেনের 4টে টিকিট ছিল, আর তার সাথে পুরো ডিটেলস। মিনা তো আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি ফ্রি ট্রিপ জিতেছি, আর এতে তো আমাদের সবার জন্য 4টে টিকিট রয়েছে। কিন্তু আজব ব্যাপার হলো, এরা কি করে জানলো যে আমরা পরিবারে 4 জন আছি? হতে পারে সবাইকে 4টে টিকিটই পাঠায়। ছাড়ো, আমার কি, আমি তো ফ্রি ট্রিপ পেয়ে গেলাম। বিকেলবেলা উনি আসলে ওনাকে এটা জানাবো। মিনা পুরো দিন মোহনের আসার অপেক্ষা করতে লাগে, আর যেই মোহন আসে ও খুশি হয়ে ওকে সব কথা জানায়। আরে এসব ফালতু অ্যাডভার্টাইজমেন্ট, বুঝলে? তুমি কিছুই জানো না। আরে, একটা খামে তো আমাদের জন্য 4টে টিকিটও এসছে, দাঁড়াও দেখাচ্ছি। মিনা তারপর মোহনকে ট্রেনের টিকিট দেখায়। টিকিট দেখে মোহনেরও বিশ্বাস হয়ে যায় যে মিনা সত্যি কথা বলছে, আর ওরা সত্যি ফ্রি ট্রিপ জিতেছে। সবাই এটাতে খুব খুশি হয়। 2 দিন পর ওদের ট্রিপ ছিল। মিনা সব কিছু ভালো মতো প্যাক করে রেডি হয়ে যায়। মোহন ক্যাব বুক করছিল যে তখনই ওদের বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। তার থেকে একটা ড্রাইভার বেরিয়ে আসে, যে ভীষণই আজব আর রেগে রেগে ছিল। আসুন, এতে বসুন। এই গাড়িটা আপনাদেরকে রেলওয়ে স্টেশনে ছাড়ার জন্যই পাঠানো হয়েছে। আরে বাহ, এটা তো বেশ দারুণ। সবাই গাড়িতে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার সবাইকে রেল স্টেশন ছেড়ে দেয়। রেল স্টেশন বেশ আজব আর আলাদা দেখতে ছিল। এই স্টেশনটা আবার কি নাম? হ্যাঁ, আমি তো আগে কোনোদিনও দেখিনি। এর তো আমি কোনোদিনও নামও শুনিনি। এটা নতুন একটা রেলওয়ে স্টেশন খুলেছে। তাড়াতাড়ি আপনি যান, না হলে কিন্তু ট্রেনটা মিস করে যাবেন। হ্যাঁ, ঠিক বলছেন দাদা। আরে চলো না তুমি তাড়াতাড়ি। সবাই যখনই রেলওয়ে স্টেশনের ভেতরে ঢোকে তো সামনের দৃশ্য সত্যি আজব ছিল। চারিদিকে স্টেশনে পশুদের ছবি বানানো ছিল, যার প্রত্যেকে মানুষ খাচ্ছে। এরম আবার কেউ চিত্র বানায় নাকি? কি আজব স্টেশন মাইরি। আরে তুমি এটা দেখো না, আমাদের প্ল্যাটফর্ম কোনটা আর ট্রেন কোথায় আসবে। হ্যাঁ, চলো চলো, একটু আগেই আছে। গাড়ি আসতে এখনো 10 মিনিট বাকি, তাই ওরা সবাই এক জায়গায় বেঞ্চে গিয়ে বসে। তখনই সেখানে একটা লোক আসে। আপনারা এখানে কেন বসেছেন? উঠুন, এখান থেকে যান আর অন্য জায়গায় গিয়ে বসুন। আরে, আসলে এটা খালি ছিল, তাই এসে বসে পড়লাম। আপনার কোনো সমস্যা আছে নাকি? আরে সমস্যাটা আমার নয়, কিন্তু ওই লোকের তো হয়ে থাকবে, যার ওপরে আপনারা সবাই বসে পড়েছেন। ওই বেচারাটা তো দেবে মরে গিয়ে থাকবে। এটা শুনে ওদের 4 জনের নজর নিচের দিকে যায়। ওরা দেখে বেঞ্চে একটা বয়স্ক লোক শুয়েছিল, যার ওপরে ওরা বসে গেছে। ওরা শিগগিরই দাঁড়িয়ে পড়ে আর বয়স্ক লোককে ডাকতে লাগে। বুড়োটা মরেই গেল। কেমন লোক রে বাবা, একটা বেঞ্চিতে বুড়ো লোকটা শুয়ে আছে, দেখতেও পায় না। আরে, এই বেঞ্চটা খালি ছিল বলেই তো আমরা সবাই বসেছি। এই বয়স্ক লোকটা কে জানে কোথা থেকে এলো। আরে মিনা, আমি তো কিছু বুঝতেই পারছি না। এই বুড়ো লোকটা আমাদের কারণে মরে গেছে, তাই না? হ্যাঁ, তোমরাই মেরে ফেলেছো ওকে। ওই লোকটা তারপর এক দোকানদারকে ডাকে। ওই দোকানদার এসে ওই বয়স্ক লোকটাকে কাঁধে তোলে আর নিজের দোকানে নিয়ে গিয়ে দোকানের ফ্রিজে ঢুকিয়ে দেয়। এইসব দেখে মোহন আর ওর পরিবারের মাথা ঘুরিয়ে যায়। মিনা, এই
ও ওকে ফ্রিজে রেখে দিয়েছে। আর ওর তো মাংসের দোকানও, কোথাও ওকে কেটে বিক্রি করে দেবে না তো? আরে তুমি এরকম বলো না, আমার ভয় করছে। আমি কি বলি জানো, চলো বাড়িতে ফিরেই যাই, এখানে থাকাটা ঠিক হবে না। কিন্তু আমাদের ট্রিপ। ওহো, এত কিছু দেখার পরেও তোমার ট্রিপের কথা মনে পড়ছে? চুপচাপ ব্যাগটা ওঠাও আর বাড়ির দিকে কেটে পড়ো। মোহন আর ওর পরিবার ব্যাগ উঠিয়ে যে যেতে যাবে অমনি স্টেশনে ট্রেন চলে আসে। ট্রেন আসার পরেও ওরা ফেরত চলে যাচ্ছিল। তো ওরা যখন স্টেশন থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে তো ওখানে দাঁড়িয়ে থাকা দুটো লোক ওদের ওপর চেঁচিয়ে ওঠে, এ আবার কি মস্করা? চলো চলো, তোমরা বাড়ি ফিরতে এখন পারবে না। এ কি অসভ্যতামি! আমাদের যাওয়ার ইচ্ছে নেই মানে আমরা যাব না। তোমরা এরকম জোর জবরদস্তি আমাদের সাথে করতে পারো না। আচ্ছা, তাহলে বলি আমরা কি করতে পারি? ওই দুটো লোক রেগে গিয়ে ভূতে পরিণত হয়। এটা দেখে সবার মাথা ঘুরিয়ে যায়। দেখলে বাবা, এখানে ভূত আছে, আমি তো আগেই তোমায় বলেছিলাম। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। আরে না না, এত সহজে কি করে? এবারে ভুতুরে রেলওয়ে স্টেশন থেকে তোমরা আর বাড়ি ফিরতে পারবেই না। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কেন করছো আমাদের সাথে এরকম? আমরা তো তোমাকে এখানে ডাকিনি, তোমরা নিজের ইচ্ছে মতন এখানে এসেছো। এখানে যে একবার আসে নিজের ইচ্ছে, সে আর কোনোদিনও বাড়ি ফেরে না। প্ল্যাটফর্ম থেকে বেরোনোর ওরা অন্য রাস্তা দেখতে লাগে আর দৌড়ে দৌড়ে সেদিকেই যেতে লাগে। কোনো লাভ নেই পালিয়ে। দেখ, তোদের ট্রেন কিন্তু তোদের অপেক্ষা করছে। চুপচাপ ট্রেনে চেপে যা। না না, কখনো না, নিজের পরিবারকে আমি কিচ্ছু হতে দেব না। মোহন একলা বুঝতে পারছিল না যে স্টেশন থেকে সবাইকে নিয়ে ও আসলে বেরোবে কি করে। চারজন একসাথে এদিক ওদিক ছুটতে লাগে আর বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগে। বাবা, আমরা কি আর কোনোদিনও এখান থেকে বেরোতে পারবো নাকি? না না, সেটা ভাবিস না। ভগবানের নাম নে, সে আমাদেরকে কিচ্ছু হতে দেবে না। সবাই হাত জড়ো করে ভগবানের নাম নেয়। তারপর মিনা যেই চোখ খোলে তো ও পিলারে একটা পাজল দেখতে পায়। মিনা তারপর সেই পিলারের কাছে যায়। যে পাজলে লেখা ছিল, এটা সলভ করলে ঘরে যাও, না হলে চুপচাপ ট্রেনে বসে পড়ো। ওগো, দেখো কি লেখা আছে, ঠিক ওরকমই একটা পাজল। আমাদের ঘর যাওয়ার বোধহয় এই একটাই রাস্তা। এটাকে সলভ করলে বোধহয় আমরা তবেই ঘরে যেতে পারবো। কিন্তু এই পাজলসগুলো তো শুধু তুমিই সলভ করতে পারো, তাই না? আচ্ছা, আমি চেষ্টা করছি। মিনা মন দিয়ে সেই পাজল দেখতে লাগে আর মাথা খাটিয়ে সলভ করতে লাগে। ভয়ের চোটে এমনি মাথা কম চলে, কিন্তু ও সবাইকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করে যাতে ও পাজল সলভ করতে পারে। আজ পর্যন্ত কেউ এটা সলভ করতে পারেনি। চুপচাপ ট্রেনে গিয়ে চেপে পড়ো, কোনো আর রাস্তা খোলা নেই। আমি আমার পরিবারকে এই সমস্যায় ফেলেছি তো আমি বের করব, আর এই পাজল আমি সলভ করব। মিনা অনেক মনোযোগ দিয়ে অর্ধেক পাজল সলভ করে ফেলে, কিন্তু তবুও হার মানে না। ও চোখ বন্ধ করে মনোযোগ দেয় আর যেভাবে তেভাবে হোক ও অলমোস্ট সলভ করেই ফেলে। এবার শেষে একটাই শুধু বাকি ছিল যেটা ও জানতো না। এখন এটা যদি ভুল দিই তবে সম্পূর্ণ খেলাটাই পণ্ড হবে। মা, আমি জানি, তুমি এর মধ্যে 4 নম্বর ভরে দাও। তুই কি করে জানলি? আরে, আমি পাজল সলভ করতে শিখে গেছি। তুমি এর মধ্যে 4 নম্বর ভরে দাও আমার কথাটা শুনে। রাহুলের কথা শুনে মিনা শেষ ঘরে 4 ভরে দেয় আর ওটা লিখতেই পাজল থেকে একটা আলো বেরোয়। আলো এক দরজায় পরিণত হয়। এই দরজায় আমাদের ঘরে নিয়ে যাবে। চলো মা, তুমি প্রথমে যাও। সবাই ওই দরজা দিয়ে ঢোকে আর যখন ওদিক দিয়ে বেরোয় তা সবাই নিজের ঘরের সামনে ছিল আর সবাই এটা দেখে খুব খুশি হয়। ওরা তাড়াতাড়ি ঘরে ঢোকে আর গিয়ে শান্তির নিঃশ্বাস নেয়। আজকের পর থেকে এরকম কোনো পাজলস তুমি সলভ করবে না, আর তুমি কোনো ফ্রি ট্রিপের পিছনেও পড়বে না, বুঝলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরকম কখনো করব না। সেই দিনটা ওদের জীবনের সবথেকে কঠিন দিন ছিল, কিন্তু একটা খারাপ স্বপ্ন ভেবে সেই দিনটা ওরা ভুলে যায়।